আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে ঈদ মোবারক। কেমন কেটেছে সবার ঈদ? আমাদের ঈদ তো আলহামদুলিল্লাহ অনেক ভালো কেটেছে। আজকে নিয়ে চলে এসেছি ঈদের ভ্লগ, মানে ঈদের দিন আমরা টুকিটাকি কী করেছি সেটাই আজকে শেয়ার করব। ঈদের দিন সকালবেলা আম্মুর সিগনেচার রেসিপিগুলো তৈরি করে ফেললো, অর্থাৎ সেমাই নুডলস। এবার বেশি কিছু করা হয়নি যেহেতু আমরা গ্রামে যাব। তো এইদিকে গ্যারেজের ভিতরেই কোরবানি দেওয়া শুরু হয়ে গেছে। আমাদের সবসময় গ্যারেজের ভিতরেই দেওয়া হয়। আর তারপর এই যে শান্তির বৃষ্টি শুরু হয়ে গেল। আম্মু কোরবানির গোস্তটা রান্না করে ফেললো। অন্যদিন আমাদের খিচুড়ি রান্না করা হলেও এবার আম্মু পোলাও রান্না করেছিল। তো পোলাওটা আম্মু একটু ভিন্ন ধরনের রান্না করেছিল, একটু জাফরান রং দিয়ে। তো যাই হোক, এদিকে আম্মুর রান্নাবান্না প্রায় শেষ। আমরা একটু টেস্ট করতে নিয়ে চলে আসলাম কষা গোস্ত টেস্ট করতে করতে এদিকে মেহেদি দিয়ে দিচ্ছিলাম আমি অমি আপুকে, তারপর আমি দিয়ে নিয়েছিলাম। তো যাই হোক, এরপরে আম্মু আরও রান্না করেছিল ডিমের কোরমা। এটা একটু ভিন্ন ধরনের রান্না করেছিল আম্মুর রান্না অনেক বেশি মজা হয়েছিল আলহামদুলিল্লাহ। তো এদিকে লাস্টে আমি কোক খেয়ে নিলাম। আর মেহেদি দিতে দিতে মাসুদ সাওবানকে বললাম, চলো তোমাদের একটু ফটোশ্যুট করিয়ে দিই। এটা শুনে তারা একটু নাচানাচি শুরু করলো। তারপর অনেক কষ্টে তাদের নাচ থামিয়ে কিছু সুন্দর সুন্দর ছবি তুলে নিয়েছিলাম, যেগুলো হয়তো আপনারা অলরেডি দেখে ফেলেছেন। আর এদিকে বাসার বড় ছেলে গোস্ত বিতরণের কাজ শুরু করে দিয়েছে। আর এদিকে ছায়া টিউশনির টাকা পেয়ে সবাইকে ছোট্ট কিছু গিফট করেছে। থ্যাংক ইউ ছায়া, অনেক সুন্দর ছিল আংটিটা। তো যাই হোক, এরপরে গোস্ত আসা শুরু হয়ে গেল। আর আম্মু আব্বু মিলন কাকু মিলে সবাই গোস্তগুলোকে ভাগটাগ করছিল। আর যেহেতু আমরা ঈদের পরের দিন গ্রামে যাব বিয়ে উপলক্ষে, তো সে বিয়ের গায়ে হলুদে কেক বানাচ্ছিল ছায়া। তারপর সন্ধ্যার দিকে সুমন ভাইয়া, ভাবি, ঈসা আমাদের সাথে দেখা করতে চলে আসলো। ভাইয়াদের কোরবানির কাজ শেষ করে অনেক কষ্ট করে আমাদের সাথে দেখা করতে এসেছিল, কারণ অমি আপু চলে যাবে গ্রামে। তো যাই হোক, ভাইয়াদেরকে নাস্তা দিলাম। তারপর আব্বু রাতের দিকে আইসক্রিম নিয়ে আসলো এবং ছায়ার বেঁচে যাওয়া কেক থেকে আমরা একটু কেক খেলাম। এই ছিল আজকে ছোট্ট একটা ভিডিও। আশা করছি ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক দিবেন আর আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।